হাই বন্ধুরা, আমি আলিম সর্দার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তাপ ও তাপমাত্রা সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের ক্লাস 7-এও আছে, ক্লাস 8-এও আছে, আবার ক্লাস 9-এও আছে। ওকে, তো দেখো, তাপ মানে হিট আর তাপমাত্রা মানে টেম্পারেচার। ওকে, তাহলে ফার্স্ট আমি লিখে রেখেছি প্রত্যেকটা জিনিস, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস আলোচনা করে দেবো। ফার্স্ট কোশ্চেন, তাপ কি? দেখো, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় ও বর্জনে শীতল হয়। ওকে, তা সাপোজ ধরো এখানে দুটো বিকার আছে, একটার মধ্যে গরম জল আছে, একটার মধ্যে আছে ঠান্ডা জল। তাহলে আমাকে কি হয়েছে, গরম জলের ক্ষেত্রে আমি তাপ দিয়েছি। ওকে, তাই এটা তাপ গ্রহণ করেছে, ঠান্ডা জলের ক্ষেত্রে তাপ বর্জন করেছে। ওকে, তাই হলো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় ও বর্জনে শীতল। ওকে, নেক্সট দেখো, নেক্সট কী আছে, নেক্সট আছে তাপের সিজিএস ও এসআই একক। ওকে, এই দুটো জানার আগে আমাদের আগে জানতে হবে সিজিএস ও এসআই এর পুরো কথা কী। সিজিএস এর পুরো কথা হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এমকেএস হলো মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর আমরা বলি এসআই সিস্টেম ইন্টারন্যাশনাল। আর একটা প্রসেস আছে। ওকে, আর একটা প্রসেস দেখো যেটা আপার ক্লাসে লাগে, এপিএস ফুট পাউন্ড সেকেন্ড। ওকে, আমরা চলে যাবো আমাদের কোশ্চেনে। ফার্স্ট কী আছে, সিজিএসে তাপের একক ক্যালোরি, আর এসআইতে জুল। ওকে, হয়ে গেল। নেক্সট, তাপ কি দিয়ে মাপা হয়? তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে। ওকে, তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে, আর তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। নেক্সট কী আছে, তাপ কয় প্রকার ও কী কী? তাপ মূলত 3 প্রকার হয়। একটা হয় বোধগম্য তাপ। ওকে, একটা হয় বোধগম্য তাপ, আর একটা হয় লীন তাপ, আর একটা হয়, ওকে, আর একটা কী হয়, 3 নম্বর হয় বিকীর্ণ তাপ। ওকে, নেক্সট আমাদের নতুন টপিক, তাপমাত্রা বা উষ্ণতা কী। ওকে, তাহলে দেখো আমি লিখে রেখেছি, তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের দিক নির্দেশ করে। সাপোজ ধরো আমি এখানে দুটো বিকার রেখেছি, একটার মধ্যে গরম জল, একটার মধ্যে ঠান্ডা জল। তাহলে কি হবে, গরম জল থেকে ঠান্ডা জলের দিকে তাপ যাবে। এই যে তাপ যাবে গরম জল থেকে ঠান্ডা জলে, এই দিকটা নির্দেশ করবে কিন্তু তাপমাত্রা। ওকে, তাই এর সংজ্ঞায় বলা হয়েছে তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের দিক নির্দেশ করে। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট চলে যায়, তাপমাত্রা সিজিএস ও এসআই একক কী? সিজিএস হলো ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সি, আর কি আছে ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি এফ। ওকে, আর আছে এসআইতে হলো কেলভিন। ওকে বন্ধুরা, তাহলে নেক্সট চলে যাব, হয়ে গেল, এটা তাপ হয়ে গেল। নেক্সট ঠিক আছে, একটু দেখে নাও। নেক্সট আছে তাপমাত্রা কি দিয়ে মাপা হয়? তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। ওকে, আর এই থার্মোমিটারের মধ্যে কি থাকে, পারদ থাকে, পারদ। ওকে, পারদ হলো এমন একটা ধাতু যেটা হলো তরল। আমরা জানি সাধারণত ধাতু কঠিন হয়, কিন্তু পারদ ধাতুটা হলো তরল। ওকে, নেক্সট কী আছে, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। একবারে তাপ, একবারে তাপমাত্রা। ভালো করে দেখো, তাপ হলো এক প্রকার শক্তি, এখানে 1 নম্বর পয়েন্ট। তাপমাত্রা হলো তাপীয় অবস্থা। ওকে, 2 নম্বর পয়েন্ট, তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে, তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। তাপ হলো কারণ, তাপমাত্রা হলো ফল। ওকে, 4th পয়েন্ট, তাপের সিজিএস ও এসআই একক কী হলো, ক্যালোরি হলো সিজিএস, আর আর এসআইতে হলো জুল। ওকে, 4 নম্বর পয়েন্ট, তাপমাত্রা সিজিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট, আর এসআইতে হলো কেলভিন। ওকে, এবার দেখো 3টে স্কেল হয় মূলত। ওকে, একটা হলো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল।
এই যে দাগটা দেখতে পাচ্ছ, এটা হলো এখান থেকে স্টার্ট হয়েছে, মানে এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটা উচ্চ স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে, ঠিক আছে। তাহলে দেখো একটা স্কেল, এটা সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল, আর এটা হলো কেলভিন স্কেল। তো দেখো আমি পাশে লিখে রেখেছি স্কেল 3টে, ওকে। তাহলে এটা সেলসিয়াস, এটা ফারেনহাইট, এটা কেলভিন, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর প্রাথমিক অন্তর, মানে এই দুটোর মধ্যে বিয়োগফল কত, ওকে। এর ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত 0, এর ক্ষেত্রে কত 32, এর ক্ষেত্রে 273 ডিগ্রি, এই যে 273, সরি কোথায় আছে, এই যে 0 ডিগ্রি, 32 ডিগ্রি এফ, আর এর ক্ষেত্রে 273, ওকে, 273 কে। নেক্সট আসছে এর ক্ষেত্রে দেখো কত 100, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, আর এর হলো 373। তাহলে অন্তরটা কত, এটা থেকে এটা বিয়োগ করে কত হচ্ছে 100, এটা থেকে এটা বিয়োগ করলে 180, এটা থেকে এটা বিয়োগ করলে 100, ওকে। এবার নেক্সট আমাদের যেখান থেকে ম্যাথ পড়ে সেই পোর্শনটা ভালো করে করতে হবে, ঠিক আছে। ভালো করে দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। সম্পর্কটা ভালো করে মনে রাখবে, C/5 ইকুয়াল টু M-32/9, ওকে। এখানে C সমান সমান সেলসিয়াস, F সমান সমান ফারেনহাইট। তাহলে একটা দেখো অঙ্ক করে রেখেছি আমি তোমাদের জন্য, একটু দেখে নাও কী আছে। 10 ডিগ্রি C এর মান ফারেনহাইট স্কেলে কত হবে, ওকে। তাহলে আমরা জানি C/5 সমান সমান M-32/9। তাহলে সির জায়গায় আমি কত বসাবো 10 বসাবো, এই যে এখানে 10 বসিয়েছি, 10/5 সমান সমান M-32/9। তাহলে আমি কী করেছি, কোনাগুনি মাল্টিপ্লাই করেছি। তাহলে এটা কত হচ্ছে 5F মাইনাস 160, এটা 9×10=90, এখান থেকে 5F সমান সমান হচ্ছে 250, F ইকুয়াল টু হচ্ছে 250/5 সমান সমান 50। সুতরাং 10 ডিগ্রি সেন্টিগ্রেড এর মান ফারেনহাইট স্কেলে হবে 50 ডিগ্রি এফ, ওকে। এবার দেখো যেই ম্যাথটা বিভিন্ন চাকরির পরীক্ষাতে পড়ে, কম্পিটিটিভ পরীক্ষায়, সেই ম্যাথটা আমি তোমাদের জন্য করে রেখেছি, ভালো করে দেখো, ওকে। খুব ভালো ম্যাথ, বাড়িতে একবার প্র্যাকটিস করবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, ওকে। ধরি x ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, ওকে। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি C/5 সমান সমান M-32/9। তাহলে আমি এখানে সি ও এফের মান হচ্ছে কত এক্স, তাহলে সির জায়গায় x/5 আর এফের জায়গায় x-32/9। তারপর কোনাকুনি মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে 9x ইকুয়াল টু 5x মাইনাস কত -160। তাহলে 5xটাকে এবারে নিয়ে এসেছি, তাহলে কত হচ্ছে 9x মাইনাস 5x সমান সমান -160, 4x সমান সমান -160, x সমান সমান -160/4 সমান সমান 40 ডিগ্রি সি, ওকে। তাহলে 40 আর সামনে মাইনাস আছে কিন্তু, ওকে, সামনে মাইনাস আছে, তাহলে এটা হবে -40 ডিগ্রি সি, ওকে। -40 ডিগ্রি সি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।